ঢাকা পদধ্বনি থিয়েটারে কাজ করছি, মনে করছি যে শেখার দরকার আছে, কিন্তু এখন একদল মনে করছে যে তাদের শেখার কোনো দরকার নেই। ওরা মনে করছে ক্যামেরার সামনে দাঁড়ায় কিছু বলতে পারলে হয়ে যাবে, কিন্তু ওরা এই যে করে ঝড়ের মতো আসে আবার ঝড়ের মতো চলে যায়। টিকে থাকতে হলে আপনার শেকড়টা অনেক মজবুত লাগবে, এবং এই শেকড়কে মজবুত করতে হলে আপনাকে শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে। স্বর্ণের চেন, পাপ্পুরাজের রচনা এবং নির্দেশনা দিচ্ছে শিহাব মণ্ডল। তো বিশাল আয়োজনে কাজ হচ্ছে এবং আমার ধারণা যে কাজটা অনেক ভালো হবে। অনেক ব্যতিক্রমধর্মী কিছু চরিত্র আছে এবং জনপ্রিয় কিছু অভিনেতা অভিনেত্রীরা কাজ করছে, সুতরাং অনেক ভালো লাগবে দর্শকের এই নাটকটি। আমাদের নাটক আসলে এখন কোন দিকে যাচ্ছে? নাটক একটু হয় কি যে যুগের বিভিন্ন পরিবর্তনের সাথে সাথে নাটকের উপরে একটু বা যে কোনো কিছুর উপরে যেগুলো চলমান তার উপরে একটা প্রভাব পড়ে, ঠিক আছে, কিন্তু কোনো অসুবিধা হয় না, যেহেতু অভিনেতা অভিনেত্রীরা এই অভিনয় করে অভিনয়কে ভালোবেসে, তো ভালোবাসাটা তো কোনো দিন শেষ হয় না, যে কারণে টিকে থাকবে, একটু চাপে থাকবে বা চাপে আছে, বা দেশের রাজনৈতিক কারণেও আমাদের এই নাট্যাঙ্গন একটু চাপে আছে। তো ইনশাল্লাহ যে নির্বাচন হয়ে গেলে হয়তো আবারও ঘুরে দাঁড়াবে, আবার পূর্ণ উদ্যমে কাজ শুরু হবে। না, এটা আসলে খুবই দুঃখজনক। হ্যাঁ, তবে এই ব্যাপারে আমি দর্শকদের কাছে আবেদন জানাবো যে দেখেন, কিছু কিছু অশ্লীল কথা দিয়ে কিছু কিছু ছেলে পেলে ভাইরাল হচ্ছে, তো আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু ওরা আর এই সাহসটা পাবে না। তো যেহেতু ওদেরও অনেক ভিউ হয়, এই জন্য ওরা উৎসাহ বোধ করে। তো সুতরাং আমি মনে করি যে সম্পূর্ণটাই দর্শকের উপরে নির্ভর করে। ভালো মানুষ খারাপ মানুষ, ভালো কথা খারাপ কথা এ জগতে থাকবে, কিন্তু দর্শক সিদ্ধান্ত নেবে যে কোনটা ভালো কোনটা মন্দ। নতুন প্রচুর ছেলে মেয়ে আসে মিডিয়াতে কাজ করার জন্য, আবার ঝরে যায়। হ্যাঁ, আসলে প্রতিবন্ধকতাটা কোথায়? প্রতিবন্ধকতা হচ্ছে যে, যেমন আমি ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন থেকে থিয়েটার করতাম, এবং ওই যখন কলেজে আসলাম তখন চিন্তা করলাম যে অভিনয় তো শিখতে হবে, আমরা তো না জেনে করছি। তখন আমরা ওই গ্রুপ থিয়েটার ফেডারেশনের দল খুলনাতে আর কি রূপসা থিয়েটারে ভর্তি হই, যেটা ঢাকা থিয়েটারের অঙ্গ সংগঠন। তা আমরা দীর্ঘদিন, আমি 25 বছর টানা ঢাকায় এসেও ঢাকা পদধ্বনি থিয়েটারে কাজ করছি, মনে করছি যে শেখার দরকার আছে, কিন্তু এখন একদল মনে করছে যে তাদের শেখার কোনো দরকার নেই। ওরা মনে করছে ক্যামেরার সামনে দাঁড়ায় কিছু বলতে পারলে হয়ে যাবে, কিন্তু ওরা এই যে করে ঝড়ের মতো আসে আবার ঝড়ের মতো চলে যায়। টিকে থাকতে হলে আপনার শেকড়টা অনেক মজবুত লাগবে, এবং এই শেকড়কে মজবুত করতে হলে আপনাকে শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে। ভাই, এখনো প্রচুর দর্শক আছে যারা আসলে বাংলা সিনেমা বা নাটক দেখতে চাই, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন ক্যামেরায় তাকিয়ে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ আমরা হচ্ছি কৃষ্টি কালচার প্রিয়। আমাদের গ্রামে গঞ্জে থেকে শুরু করে শহরে সব জায়গায় মানুষ নাটক সিনেমার প্রতি অগাধ ভালোবাসা। তো এখনও দেখে, আমি মনে করি যে দর্শক এখন আরও বেড়েছে। আগে মানুষ টেলিভিশনে নাটক দেখতো, এখন মোবাইলের মধ্যে লক্ষ লক্ষ দর্শক বেড়েছে। ইউটিউব কন্টেন্ট হচ্ছে, তারপরে ছোট ছোট ক্লিপস হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ দেখছে এবং সিনেমাও দেখছে, এবং সিনেমাও ঘুরে দাঁড়িয়েছে। অনেক ভালো ভালো ছবি আসছে, ভালো ভালো প্রতিভাবান কিছু নির্মাতা আসছে, তারা ভালো ভালো ছবি করছে এবং সিনেমাও দেখছে, এবং আগামী দিনগুলো আমাদের নাটক এবং সিনেমার বিজয় হবে, এটাই আমি আশা করি।